না সিঙ্গেল করে অবস্থা একটু লইয়ে যেতাম মোটামুটি কি দেন ওর অবস্থা সিঙ্গেল নিয়ে যেতাম না ও একজন বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা আমার বাবাকে দেখতে পাচ্ছেন। আমার বাবাকে দেখানোর একটা উদ্দেশ্য আছে। আসলে মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতটা আমার জীবনের সবকিছু পাল্টে দিয়েছে। এই আয়াতটা যখন আমি পাই, এর অর্থটা যখন বাংলায় পড়লাম, পুরা মাথা আমার ঘুরে গেছে। ওখানে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমার হুকুম, আমার আদেশ মানার পরে পিতা মাতার খেদমত করতে হবে, সদ্ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে। ওরা উফ শব্দ করে, এ ধরনের আচরণ করা যাবে না। এই আয়াতটাই আমার ফুল আমাকে চেস করে দিয়েছে। তাই আপনারাও সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতটা দেখবেন, দেখি আমল করার চেষ্টা করবেন। তখন আপনারাও কি আমার মতো শুধু পিতা মাতার পিছনেই খরচ করবেন। আমিও তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, সর্বোচ্চ হকদার যারা, তাদেরকে আমি কি তাদের পিছনে খরচটা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন বেঁচে থাকি এই আমলটা করতে পারি, পিতা মাতার খেদমত করবে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত কামাই করে নিতে পারি, সেই তৌফিক যেন দান করে আমাকে। আপনারাই দোয়া করবেন, আপনারাও চেষ্টা করবেন। তো এখন রাখতেছি, আসসালামু আলাইকুম।